ব্যাক টু মাই চ্যানেল শ্রাবন্তী সেতু। তো আজকে কলেজে যাবো, এই জন্য সকাল সকাল উঠে বসছি। এখন বাজে 9:30টার মতো। তো 10টার ভিতরে আমি বের হয়ে পড়বো। তো তোমাদের ভাইয়া নাস্তা করে অফিসে চলে গেছে, আর এখন রেডি হয়ে আমি বের হবো কলেজ। আজকে আবহাওয়াটা দেখো কত সুন্দর, একদম রৌদ্র উজ্জ্বল একটা দিন। আর যাই হোক, তোমাদের ভাইয়া তো অফিসে চলে গেছে, আর আমি যেহেতু আজকে কলেজে যাব সেই জন্য তাড়াতাড়ি ঘুম থেকে উঠছি। আমি সাধারণত বাবার বাড়ি থাকলে দেরিতেই ঘুম থেকে উঠি, তো যেহেতু কাজকর্ম থাকে না আর আরামসে ঘুমাই। যেহেতু প্রচুর রোদ আর গরম, তো আমার পছন্দের বাটিকের ড্রেসটা বের করে নিয়েছি। বাটিকের ড্রেস গরমে পরতে কিন্তু খুবই আরাম, তো আমি সেই জন্য বাটিকের ড্রেসটাই আজকে পরে যাব। আর এই ড্রেসটা আমার খুবই পছন্দ, বানানো এত সুন্দর হয়েছে। আমি ঝটপট রেডি হয়ে নিতেছি। আর আমি সবসময় কলেজে যাওয়ার সময় কিন্তু নুট কালারের একটা লিপস্টিক ব্যবহার করি। একটা না, আমার কয়েকটা নুট কালার লিপস্টিক আছে, তো আমি ওইগুলোই ব্যবহার করি। আমার মনে হয় কলেজের জন্য নুট কালার লিপস্টিকগুলোই পারফেক্ট। তো আমি এই যে রেডি হয়ে গেছি। আর কালকে কিন্তু আমি রাত্রে আমাদের খিচুড়ি রান্না করছিল, তো খিচুড়ি খাইছি। এই জন্য সকালে আর খিচুড়ি বা অন্য কিছু খাইতে ইচ্ছা করতেছে না। এই জন্য একটা ড্রাগন ফ্রুট কেটে আমি খাওয়ার জন্য রেডি করতেছি। তো ড্রাগন ফ্রুটটা কিন্তু অনেক মিষ্টি ছিল, আর আমার এমনিতেই ড্রাগন অনেক পছন্দ। আমার ঋতু দুজনের কিন্তু ড্রাগন ফ্রুট অনেক বেশি পছন্দ। আমার কিন্তু সকালবেলা ভাত খাইতেই বেশি ভালো লাগে, আর গরমের দিন হলে তো পান্তা ভাত অনেক মজা লাগে আমার কাছে। মাঝে মধ্যে আমি রুটিও খাই, যেহেতু আমার শ্বশুরবাড়ি গেলে বেশি রুটি খাওয়ায়। আমার শ্বশুরবাড়ির মানুষ সবাই সকালে রুটি খায়, তো বাধ্য হয়ে রুটি খাইতে হয়, মাঝে সাঝে ভাতও খাই। আমার বান্ধবীরাও কিন্তু বাসা থেকে বের হয়ে পড়ছে, তো আমিও এখন তাড়াতাড়ি ঝটপট বের হয়ে পড়বো। আর এই যে আমি কলেজে চলে আসছি দেখতে। আজকে কিন্তু অনেক রোদ উঠছে, তো আমার এরকম রৌদ্র উজ্জ্বল দিন অনেক পছন্দ। তো শিলা, মুক্তা ওরাও কলেজে পৌঁছে গেছে, এখন আমি ওদের খুঁজতেছি। তো ফোন দিছি, ওরা সামনে আছে। শেষে ওদের পেয়ে গেছি। আর আজকে কিন্তু আমরা সকালবেলা লেটে গেছি, তো 10টার বেশি বাজে। তো এই জন্য আমাদের কলেজের বাস আজকে কিন্তু সব কয়টাই চলে গেছে, নাহলে আমরা কলেজের বাসেই চলে যাইতে পারতাম। তো যেহেতু বাস নাই, এখন আমরা অটোতে যাইতেছি, বাইতুল শাখায় যাইতেছি। তো একদিন তোমাদের দেখাবো আমাদের কলেজের বাসে করে আমরা কেমনে কলেজে যাই। তো যাই হোক, আজকে যেহেতু দেখাইতে পারলাম না, তো অন্য একদিন অবশ্যই দেখাবো। সকাল সকাল আরও যাওয়ার চেষ্টা করব। তো আজকে তো দেখাইতে পারলাম না। যাই হোক, আমরা কিন্তু এখন প্রায় কাছাকাছি চলে আসছি। আর এই যে কলেজে চলেও আসছি। এর মধ্যে এত রোদ আর গরমের মধ্যেও দেখো ছেলেরা মাঠে ফুটবল খেলতেছে। ওরাই ভালো জানে এত গরমের মধ্যে কেমনে ফুটবল খেলতেছে। আমাদের কলেজ কিন্তু অনেক সুন্দর। তো তোমরা যদি একদিন ঘুরে দেখাইতে বলো, অবশ্যই দেখাবো। কমেন্টে অবশ্যই জানাইও তোমরা আমাদের কলেজ দেখতে চাও কিনা। তো আমাদের কলেজে কিন্তু গাছগাছালি দিয়ে একদম ভরা আর সুন্দর, আর অনেক পুরাতন কলেজ। এই অনেক পুরাতন পুরাতন বিল্ডিংও আছে, এই বিল্ডিংটাও কিন্তু অনেক পুরাতন। আমাদের কলেজের বয়স কিন্তু 100 বছরের বেশি, 100+, মানে এই 110 বছর এরকম হয়ে গেছে। আমরা কথা বলতে বলতে খেয়ালই করি নেই যে আমরা ভুল ক্লাসরুমে ঢুকে পড়ছি। তো আমরা পরে বের হয়ে যাই। আর আমাদের যেহেতু অনেক পুরাতন বিল্ডিং, এটা বাইরের দিকে দেয়া, তো বাইরের দিক থেকে আর কি দোতলায় উঠতে হয়। অনেকদিন পর কিন্তু বান্ধবীদের সাথে দেখা হয়েছে, তো অনেক ভালো লাগতেছে আর অনেক মজা করতেছি, আনন্দ করতেছি। বান্ধবীদের সাথে থাকলে আর কি কাজ বাদ দিয়েও অকাজের কথাই বেশি বলা হয়। আর এই যে দেখো আমাদের কলেজের একটা পুরাতন তেঁতুল গাছ, এটা অনেক বড় আর অনেক পুরাতন তেঁতুল গাছ। কিন্তু এখন তেঁতুল নাই, ফুল আসছে, কিন্তু তেঁতুল ধরবে, ধরলে আর কি নিচের পুলা ছিঁড়ে খায় ফেলানো হয়। আর এই যে দেখো ওই তেঁতুল গাছের পাশে কিন্তু একটা পুরাতন বাথরুম আছে, আর যেটা দেখলে মনে হয় ভূতের একটা ফিল দেয় আর কি, আহটের। তো এই যে মুক্তা কিন্তু আমার জন্য ঘাস ফুল নিয়ে আসছে। মুক্তা আমাকে 2-3 দিন আগে আর কি ওর ঘাস ফুলের ছবি পাঠাইছে, যেখানে অনেক ঘাস ফুল ফুটছে। তো আমি জানতাম না ওর বাসায় ঘাস ফুল আছে, মানে ওর ঘাস ফুল গাছ আছে। তো আমি বললাম যে আমার জন্যও তাহলে নিয়ে আসিস। তো আমার জন্য কলেজে আসছে আজকে, তো নিয়ে আসছে। আর এই যে দেখো আমাদের কলেজের বাস, এই বাসগুলো এক এক করে ভরবে আর এক একটা করে ছাড়ে চলে যাবে। তো এর মধ্যেই একটা চলে গেছে, আর আমরা ভাবছি যে আজকে বাসে যাব, যাওয়ার সময় অন্তত যাব, কিন্তু যে তাও যাওয়া হয় নাই, কারণ আমরা ঝালমুড়ি খাইতে গেছি। তো ঝালমুড়ি খাওয়ার জায়গায় অনেক লেট হয়েছে, অনেক ভিড় ছিল। এদিকে বাস ভরে চলে গেছে, পরবর্তী বাস ভরতে লেট হবে, সবে মাত্র 2-3 জন হয়েছে। আর আমরা একটু বাঁশবাড়িয়া যাব। তো ওরা খিচুড়ি খাবে আর আমি অন্য কিছু খাবো, কারণ আমার খিচুড়ি এখন খাইতে ইচ্ছা করতেছে না, খিদাও লাগে নাই। আর দুপুরবেলা এত গরমে খিচুড়ির ঘ্রাণেই আমার অস্থির লাগতেছে। কিন্তু বাঁশবাড়িয়া রেস্টুরেন্টে চলে আসছি, আর ওরা মেনু কার্ডও দেখতেছে। তো আমার মিন্ট লেমন অনেক বেশি পছন্দ, আমি প্রায় সবখানে গেলেই মানে যেখানে পাওয়া যায় আমি মিন্ট লেমনটা খাই। তো এখানে মিন্ট লেমন ছিল 50 টাকা। আর ওরা খিচুড়ি খাবে, মুক্তা খাবে চিকেন খিচুড়ি, আর শিলা খাবে বিফ খিচুড়ি। তো চিকেন খিচুড়ি ছিল 100 টাকা, আর বিফ খিচুড়ি ছিল 150 টাকা। বাঁশবাড়িয়া রেস্টুরেন্ট কিন্তু আমাদের কলেজের শহর শাখার বাম সাইডের পুকুরের পাড়ে।
তো এই যে দেখো আমাদের কলেজও দেখা যাইতেছে। এর আগেও কখনো আমি বাঁশবাড়িয়া রেস্টুরেন্টে আসিনি, তো আজকে প্রথম, কিন্তু অনেক ভালো লাগতেছে। সুন্দর জায়গাটা, যেহেতু পুকুরের পাড়ে বাঁশ দিয়ে একটা রেস্টুরেন্ট বানাইছে, পুরাটাই বাঁশ দিয়ে বানানো আর সাজানো গোছানো। আমরা যখন রেস্টুরেন্টে গেছি তো একটাও ছেলেরা খাইতে আসে নাই, সব আমরা মেয়েরা ছিলাম কলেজের, তারপরে ইন্টারে পরে এই মেয়েগুলা ছিল। তো যাই হোক, আমাদের আরও ভালোই লাগছে। আমরা প্রথমে যেই টেবিলে বসছিলাম ওইখানে দেখি যে ফ্যান নাই, পরবর্তীতে আমরা এই ফ্যানওয়ালা টেবিলে এসে বসি। আর এই যে আমাদের লেমন টি চলে আসছে। প্রথমে কিন্তু আমি একাই লেমন টি খাইতে চাইছিলাম, পরে ওরা বললো ঠিক আছে আমরাও খাবো। তো ওরা লেমন টি খাওয়ার পরে বলতেছে যে হ্যাঁ, লেমন টিটাই সব থেকে বেশি মজা ছিল। খিচুড়ি ওরা কিন্তু পুরো খাইতে পারে নাই, ওরা অর্ধেক অর্ধেক করে রেখে দিছিল। দেখো, বন্ধু বা বান্ধবী তারাই হয় যারা আমাদের ভালো চায় বা আমরা তাদের ভালো চাই। তো আমার বান্ধবীরা সবাই কিন্তু অনেক ভালো। এমন অনেক মানুষ আছে যারা আমাদের সামনে ভালো সাজার অভিনয়টা আর কি করে, কিন্তু যা আসলে তারা আমাদের ভালো চায় না। তারা সব সময় পিছনে আমাদের নিয়ে সমালোচনা, মানে তাদের বোধ হয় আমরা ভালো থাকলে হিংসা হয়। যাই হোক, এরকম কিন্তু সবার, আমার মনে হয় সবার জন্যেই কিছু না কিছু মানুষ থাকেই। তো তাদের কথা আমার মনে হয় অ্যাভয়েড করাটাই ভালো, কারণ তাদের কাজই এইটা, যে অন্যের সমালোচনা করার। নিজের হিংসা হয় যে একজন ভালো আছে বা ভালো থাকতেছে। মানুষ বলে না উপকারকে বাঘে খায়, তো কিছু কিছু মানুষের ক্ষেত্রে আসলে প্রযোজ্য, সবার ক্ষেত্রে না। সবাই আর কি তোমার খারাপ চায় তা কিন্তু না, তোমার ভালোও চায় অনেকেই, কিন্তু কিছু কিছু মানুষ আছে যারা উপকার মনে রাখে না। যাই হোক, তাদের কথাকে আমাদের গুরুত্ব না দেওয়াই ভালো, আর তাদের অ্যাভয়েড করে চলাই আমার মনে হয় ভালো। আর দেখো, এইদিকে আমরা বৃক্ষমেলায় চলে আসছি। তো বৃক্ষমেলায় গাছগাছালি দেখতেছি, ভাবছিলাম যে গাছ পছন্দ হইলে কিনবো, কিন্তু আর মার্কেটে যাবো এই জন্য গাছ কেনা হয় নাই। তো আমার 2টা ফুল গাছ পছন্দ হয়েছিল, মার্কেটে যাবো দেখে আর কি কিনে নেই। আর এই যে চায়না যে বাঁশগুলা, ওইগুলো হয়তো এসে বাসায় লাগাই, ইনডোর প্লান্ট বা জানি না আমি আর কি, কিন্তু ওই ব্যাম্বোগুলো অনেক সুন্দর। আর এদিকে দেখো একটা পার্সিমন গাছ দেখলাম, যেটার দাম 20,000 টাকা, পার্সিমন ধরা আছে। তারপরে সিডলেস লেমন, যেটা আর কি মনে হয় পাকলে চোষা সহ খাওয়া যায়, মিষ্টি। তো ওই লেমন গাছটা দেখলাম, 3 ফল গাছ দেখলাম। তো অনেক গাছগাছালি দেখলাম। এরপর আমরা মার্কেটে চলে আসছি। মুক্তা আজকে ওর স্লিপার কিনবে, এই জন্য আমরা স্লিপার দেখতেছি। তো প্রথমে আমাদের এই স্লিপারটা পছন্দ হয়ে যায়। স্লিপারটা আমাদের দামে পটে নাই দেখে আমরা পরবর্তী অন্য দোকানে যাই। তো অন্য দোকানে যাও, এই একই স্লিপার আমরা পছন্দ করি, কিন্তু কালারটা হালকা একটু ভিন্ন ছিল। তো এই স্লিপারটাই ও কেনে। আমরা আরও কিছু কেনাকাটা করি, এরপরে আমরা বাসায় চলে আসি যার যার। তো আজকে কিন্তু প্রচুর গরম ছিল, না হলে আর একটু ঘোরাঘুরি করা যাইতো, এই জন্যে তাড়াতাড়ি চলে আসছি। আর এই যে দেখো, এখানকার পানি এখনও শুকায় নাই, বৃষ্টির পানি। এখন তো একটু বৃষ্টি কম নামে। আর এই যে বাসায় এসে দেখি যে মা কুমড়া ফুলের বড়া বানাইতেছে। তো এটা রাইসা রাইসা শ্বশুর বাড়ি থেকে পাঠাইছে অনেকগুলা কুমড়া ফুল। আমাদের বাসায় আমরা সবাই কিন্তু কুমড়া ফুলের বড়া খাইতে অনেক বেশি পছন্দ করি। আর এই দেখো, আমি রুমে ঢুকে দেখি আয়ান ঘুমাইতেছে। আর আমি বাজার থেকে আজকে কি কি কিনলাম চলো তোমাদের দেখাই। তো আমি বাজার থেকে বেশি কিছু কিনি নেই, প্রয়োজন ছিল যেই 2টা জিনিস ওইগুলোই কিনছি আর কি। তো কিনছি 2টা কাঁকড়া আর একটা ম্যারিল। আমি কিন্তু এখন থেকে শীতের জন্য স্কিন কেয়ার শুরু করে দিয়েছি, যেহেতু আমার স্কিনটা একটু সেন্সিটিভ। তো আমার আগে থেকেই শুরু করতে হয় স্কিন কেয়ার, নাহলে একদম স্কিনটা ড্যামেজ হয়ে যায়। তো যাই হোক, এই যে দেখো 2টা কাঁকড়া কিনে নিয়ে আসছি, একটা আমার একটা ঋতুর। তো আমি ঋতুকে বললাম যে তুই কোনটা নিবি, তো ও যেটা পছন্দ করে নেবে তারপরেরটা আমি নেবো। আর এই যে এটা আমাকে দিচ্ছে, আর ও বেগুনি কালারেরটা নিছে। তো 2টা কাঁকড়াই কিন্তু অনেক সুন্দর হয়েছে। আমাদের বাসায় যে আন্টি কাজ করে ওই আন্টি আজকে আসে নাই, যার কারণে ঋতুই ঘর শুরছে। আর ও পাপোশ রোদে দিয়ে গেছিলো, তো আমি ওই পাপোশগুলো বাইরে বাইরে ঝাড়ে ঝাড়ে এক এক করে গুছাই নিয়ে যাইতেছি। সাথে আর কিছু তেনা, যেটা আমরা পাপোশের সামনে দেই, ঘরের সামনে। তো ওইগুলো ধুয়ে ধুয়ে রাখা হয়, ওইগুলো নিয়ে যাইতেছি। আমি এখন ওইগুলো বিছিয়ে দেবো। এইদিকে দেখি যে আমরা বৃক্ষমেলা থেকে যে 2টা ফুল গাছ কিনে আনছিলাম, তো এত গরম পড়ছে আর রোদ, পানি পুরো শুকিয়ে খাইয়ে ফেলছে। তো ফুল গাছের গোড়ায় একটুও পানি নাই, ফুলগুলো কেমন নেতাই নেতাই গেছে। আমি তাড়াতাড়ি করে পানি এনে গাছে দিলাম আর একটু গোসলও করাই দিলাম ফুল গাছ 2টাকে। আর এই দেখো, আমাদের সাদা অপরাজিতা ফুল ফুটছে, তো অনেক সুন্দর লাগতেছে। এই সাদা অপরাজিতা ফুল গাছটাও কিন্তু আমরা 2 বছর আগে বৃক্ষমেলা থেকে কিনছিলাম। এটা যে গাছটা কিনছিলাম ওই মেন গাছটা কিন্তু মারা গেছে, ওই গাছের বিচি থেকে এই গাছটা হয়েছে। যাই হোক, এই গাছে কিন্তু ফুলও ফুটছে। তো কেমন লাগলো তোমাদের আমার আজকের ব্লগ অবশ্যই কমেন্টে জানাও। আমার ব্লগ যদি তোমাদের ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও।